সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা চলে দেখছে। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেন কোনো একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বাহন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে। এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই থাকবো। সেই লক্ষ্যেই আমি সকল প্রত্যেকটা আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এরা কি দেশের স্বার্থে, না ব্যক্তি, না দলের স্বার্থে? এরা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বলবো? আমরা আর সেই কালো টাকার দৌরত্ব